হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, মোটামুটি আছি, যাই হোক চলেই যাচ্ছে। তো এখন কিন্তু আর সকাল নেই, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, কারণ সকাল থেকে সারাটা দিন চরম ব্যস্ততার মধ্যে কেটেছে। তো এই যে দেখো রেডি হয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি এখন আপাতত টোটোই। তো আমরা তিনজন আছি, সঙ্গে আমার শাশুড়ি মা আছেন। আমরা বেরিয়ে পড়েছি কলকাতায়, কারণ দুর্গাপুজো বুঝতেই পারছো, দুর্গাপুজো দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। আর কথা বলতে বলতে চলে এসেছি আমরা। এটা হচ্ছে দমদম স্টেশনে নেমে পড়েছি। মাঝখানে কোনো কিচ্ছু শেয়ার করা হয়নি, কারণ ট্রেনে পুজোর মধ্যে জানো যে প্রচুর ভিড়, আর সেইভাবে কিচ্ছু শেয়ার করা হয়নি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন আমরা দমদম থেকে মেট্রোতে উঠে গেছি, আর মেট্রো করে চলে যাবো একদম সোজা শ্যামবাজার। তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি। আর ওখানে দুর্গাপুজো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে লাইন দিয়ে কত কষ্ট করে ঠাকুর দেখা, কিন্তু কষ্টের মাঝে তবুও আনন্দটুকু খুঁজে পাওয়ার জন্যই তো মানুষ ছুটে যায়, তাই না? তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি একদম ঘরের দোরগোড়ায়, কারণ এটা হচ্ছে একদম আমাদের পাড়ারই ঠাকুর, তাল বেতাল শ্যামবাজার। তো এটা কিন্তু মোটামুটি ছোটোখাটোর মধ্যে বেশ ভালো করে। তো ভাবলাম যাওয়ার পথেই তো একবার দর্শন করেই নিই মায়ের। আর কলকাতাতে তো জানো যে পুজো অনেক আগে শুরু হয়ে গেছে। আমরা অবশ্যই এসেছি চতুর্থীর দিন। এটা চতুর্থী দিনের ভিডিও, কারণ তারপরে দেওয়া হয়নি, আসলে কি অনেক ভিডিও ছিল, সেগুলো দিতেই ব্যাস। আর ঘরে পৌঁছে গেছি, ঘরে পৌঁছে গিয়ে একদম ফ্রেশ হয়ে বসেছি, পুরোটাই ভয়েস ওভার করে দিচ্ছি, কারণ কি হচ্ছে হাতে এখন এতটাই টাইম শর্ট, এই ঠাকুর দেখতে বেরোনো, এই সাজগোজ এইসব নিয়ে। তো এখন যদি টুকটুক করে যদি ভালো করে এডিট করতে যাই না, তাহলে আর ভিডিও দেওয়াই হবে না। তো দেখো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমি তো একেবারে গাটা ধুয়েই নিয়েছি, কারণ এত গরমে এসে যতই ঠান্ডা লাগুক আমার পক্ষে সম্ভব নয় থাকা, মানে পুরো গরমে ভিজেই গেছি। আর তোমাদের দাদাভাই দিকে চা নিয়ে আসছে, তখন এই যে চপ নিয়েছিলাম রাস্তা থেকে, তো চপ দিয়ে মুড়ি চা এইসবই আমরা এখন সবাই মিলে খাচ্ছি। আর কিচ্ছু শেয়ার করা হয়নি। একদম তারপরের দিন মহাপঞ্চমীর দিন সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, মহাপঞ্চমীর দিন বিকেলে। এখন এই যে মেয়ের চুল বেঁধে রেডি করে দিচ্ছি, আর আমার মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে, মেয়ে নিজেও করেছে। আমরা কিন্তু অতটা সাজতে জানি না, বিশেষত আমি তো অত জানি না। নর্মাল আমি দেখবে যেটুকু থাকি সিম্পলের ওপর, নর্মালের ওপর থাকি, কারণ আমি অতটা জানিও না। আর সত্যি কথা বলতে একটা মানুষের সাজতে গেলে যা যা প্রয়োজন অত কিছু আমাদের নেইও। তো যতটুকু আছে না আমার মেয়ে, ততটুকু বাচ্চা মেয়ে, তো ওর একটা আলাদাই মানে আগ্রহ। তো নিজেও সেজেছে, আর আমি শুয়েছিলাম, বলছে মা তোমাকে মেকআপ করে দেবো, তো বাদ বাকি মেকআপটা ও করিয়ে দিয়েছে। কেমন হয়েছে বলো তোমরা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কটা বাজে এখন? ওরে বাবা, প্রায় 7টা, 6:50। আর এই যে দেখো রেডি হলাম, তো যাচ্ছি আমরা পুজো প্যান্ডেলে ঠাকুর দর্শন করতে। এখন কাছে পিঠে দেখি, আর প্রত্যেকটা প্যান্ডেলেই প্রচুর ভিড় হয়, প্রচুর লাইন হয়। যে কটা পারবো কাছে পিঠে সেটুকু দেখবো। তো চলো, আর এই যে রেডি, উনি পড়েছে সাদা আর আমি পড়েছি ডিপ, পুরোই ডিপ। আর অদ্রিজা কই? এই যে দেখো, আর আমাকে পুরো সাজিয়েছে অদ্রিজা, পুরো অদ্রিজা মেকআপ করেছে, আমি ঘুমাচ্ছিলাম। কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। তো দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর মেয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে ওর বাবা। ওর ফিতেটা খুলে যাচ্ছে বারবার। ওর এই জুতোটা ওর নতুন নিয়েছে এবার, আর আমার জুতোটা তো 2 বছর আগে আছে, কারণ জুতোটা আমি খুবই কম করি। তো যাই হোক, এই যে দেখো এখন বাগবাজারের রাস্তাটা ক্রস করছি, আর এই যে ভদ্রলোককে দেখে না সত্যি ভাবছি আমরা দেশে সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা এখন কত আনন্দ, কত দেখে বেড়াচ্ছে, কত আনন্দ করতে করছে তাদের পরিবার নিয়ে, কিন্তু সবই মায়ের না। মা তার সন্তানদের মানে একটা সন্তানকে এত কষ্টে, এত অবহেলিতভাবে রেখেছে, আবার এক শ্রেণীর সন্তানদের কত উচ্চাসা, কত মানে আনন্দ ফুর্তিতে রেখেছে, তাই না? তা সত্যি দেখে খুব খারাপ লাগছিল যে আজকেও মানে পুজোর দিনগুলোতেও ওদেরকে এই যে রিক্সা বয়েও বেড়াতে হচ্ছে, কারণ ওদেরও কি কখনো কি ইচ্ছা করে না মানে যে না আমরাও একটু ভালো পোশাক পরবো, একটু সাজবো গুজবো, একটু ঘুরবো। তো সত্যি এটাই মনে হয় মায়ের লীলা, না? মানে মা যে কি চায় সেটা মাই জানে। তো দেখে না খুব খারাপ লাগছিল আমার একটু, কিন্তু কি করবে, মানে মানুষের জীবন জীবিকা যার তার তো প্রত্যেকজনের আলাদা আলাদা করে ভাগ করে রেখেছে, যে তুমি এইভাবে চলবে, তুমি ওইভাবে চলবে, তোমার জীবিকা এইটা, তোমাকে এইটাই করতে হবে। আমাদের কিচ্ছু করার নেই, তাই না?
তো যাই হোক, এবার দেখবে উত্তর কলকাতার মানে এই যে আমাদের বাগবাজারে জগৎ মুখার্জি পার্ক, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে বেশ ভালোই একটা করছে। এর আগের বছর তো মেট্রো রেল করেছিল, সেটাও ভাইরাল হয়েছিল। এবার করেছে এআই। এই যে জগৎ মুখার্জি পার্কের থিম হচ্ছে এআই। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি ভালোই ভাইরাল। আমি তো ইভেন বাড়িতেও দেখছিলাম, খবরের চ্যানেলগুলোতেও বেশ ভালোই ভাইরাল। আর বেশ লাইন পড়েছে একটু, তো লাইন দিয়ে যে এআই থিমটা দেখছি মোটের ওপর ভালো লেগেছে। আমি অতটা এআই, এখন সোশ্যাল মিডিয়ায় এআইটা খুব ভাইরাল, মানুষ কত কী বানিয়ে ফেলছে এআই দিয়ে, এই পোশাক ওই পোশাক, এইভাবে ওইভাবে সেইভাবে নানান রকম করছে। আমি অবশ্য এআই দিয়ে কিছুই এখনও করার চেষ্টাও করিনি, পারিও নি। ওই জন্য আমার এআইয়ের প্রতি আকর্ষণটা একটু কম। যাই হোক, সেই জনস্রোতে আর কি ভেসে ভেসে এআইয়ের ভিতর দিয়ে চলে গেলাম। মাথা মুন্ডু কিছুই বুঝলাম না, কারণ ওই যে বললাম না, আমি অতটা ভাবিনি। এআই দিয়ে আমি এখনও পর্যন্ত আমার মনে হয় একটা ফটো আমি পোস্ট করিনি। সোশ্যাল মিডিয়ায় মানুষ তো একদম ফাটিয়ে দিচ্ছে, ওই জন্য আমার মনে অতটা এফেক্ট ফেলেনি। তবু যাই হোক, মোটের ওপর আমার ভালো লাগছে, কারণ আমার একার ভালো লাগার ওপর তো সবটা নির্ভর করবে না, প্রত্যেকে যেটা বলবে সেটাই। আর যেহেতু এটা ভাইরাল, তো ভাইরাল মানে ভাইরাল, ভালোই নিশ্চয়ই হয়েছে। আমার তো সবথেকে কথা বলবো, আগেরটা আমার খুব ভালো লেগেছিলো। আগের বছরে যেখানে দেখো রোবট, এর আগের বছরে মেট্রো রেল করেছিল, ওটা জলের তলা দিয়ে মেট্রোটা, মানে যেটা হাওড়া থেকে যে জলের তলা দিয়ে, ওটা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল। আর ওটা কিন্তু সত্যি দেখতে খুব ভালো লাগছিলো, মানে ভিতরে যখন ঢুকেছিলাম পুরো মনে হচ্ছে যেন সেই জলের তলা দিয়ে যেভাবে আমরা আসি মেট্রোতে, সেই একদম মেট্রো। তো যাই হোক, ভালোই লেগেছে মোটের ওপর। আর আজকে আমরা কাছে পিঠেগুলোই দেখলাম, মানে কি বলে, জগদীশচন্দ্র পার্ক, জগৎ মুখার্জি পার্ক, আর ওই যে প্রথম মণ্ডপটা গৌরীমাতা উদ্যান। তারপরে আমরা চলে এসেছিলাম বাগবাজার সার্বজনীন। আর এই যে এআই যেটা বললাম না, তো দেখো পুরো মণ্ডপটা জুড়ে এআই। আর এখন সত্যি সোশ্যাল মিডিয়াতে মানুষ এআই দিয়ে কি না করে ফেলছে, তাই না? তো যাই হোক, আমরা গৌরীমাতা উদ্যানটা আর জগৎ মুখার্জি পার্কটা দেখে এসে এখন বাগবাজার সার্বজনীনের পথে, এখানে বসে এখন সবাই তাকে একটু রেস্ট করে নেওয়া হচ্ছে, আর সঙ্গে একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে, সেটাই খাচ্ছি। আর কলকাতায় যারা ঠাকুর দেখে তাদের মুখেই আমার শোনা যে তুমি উত্তর দক্ষিণ যে যত দিকেই ঠাকুর দেখো না কেন, বাগবাজার সার্বজনীন না দেখলে নাকি পুজো দেখা কমপ্লিট হয় না। আর সার্বজনীন যেহেতু আমাদের খুবই কাছে, এটা একদম আমাদের বাড়ির ঘরের পুজো বললেই হয়, কারণ খুব কাছে, সেই জন্য একটু যেন নিজেকে মানে খুব ভালো লাগে যে না, সেই সার্বজনীনটা যেটা আমাদের খুব ধরাছোঁয়ার মধ্যে। তো এই হলো বাগবাজার সার্বজনীনের মা। তো এখানে কিন্তু এরকম আমি যত বছর ধরে দেখছি, এই বিগত 4 বছর ধরে কিন্তু এখানে ঠিক এইরকম ধরনেরই মানে দুর্গা প্রতিমাটা হয়, কিন্তু বেশ ভালো লাগে আমার এরকম মানে প্রতিমা দেখতে, খুব ভালো লাগে। তো যাই হোক, বড্ড ক্লান্ত, আমি তো পারছি না এই দুটো ঠাকুর দেখেই। আর তার মধ্যে আসতে চাইছিলাম না, তবু তোমাদের দাদাভাই জোর করে নিয়ে আসলো। এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন, গুটি গুটি পায়ে চলে এসেছে এখানে। হলো মহাপঞ্চমীর দিন আমরা বার হয়েছিলাম একটু, কিন্তু মানে যত এই সাজগোজ করি আর যাই করি না কেন, ভিতর বয়স আর শারীরিক দুর্বলতা যে বেশ মানে উকিঝুঁকি মারছে, এটা বোঝা যাচ্ছে, কারণ একটুও পারিনি। খুব কাছে আমরা একটা ঠাকুর দেখেছি, কুমোরটুলি, তাও আমি সার্বজনীনটা দেখেছি, ওখানে কুমোরটুলি যে পার্ক আছে যেতে পারিনি। বাগবাজার, জগৎ মুখার্জি, এই 3টে ঠাকুর দেখতেই বাস দম বার হয়ে যাচ্ছে আমার, মানে শরীর একদম চলছে না, পারছি না। গত বছর তবু এনার্জি ছিল, এনার্জি নিয়ে ঠাকুর দেখেছি, বার হয়েছি, কিন্তু শরীর যেন সঙ্গই দিচ্ছে না। তো পরবর্তী দিনগুলো কি করব সেটাও ভাবছি। তবে এবার মনে হয় না দূরে কোথাও যাব লাইন দেওয়া ঠাকুর। একটা জায়গায় আমার ইচ্ছা আছে, যেটা সন্তোষ মিত্র স্কয়ার, ওইটাতে আমি প্রত্যেকবারই যাই। আর ওটা যাই হোক, দেখার একটা বিশাল আকর্ষণ থাকে, কিন্তু ওটাতে প্রচুর কষ্ট আছে। সেই কষ্টটাকে জয় করে যাওয়ার ইচ্ছা আছে ওই একটা জায়গাতেই আমার। যদি যাই একটা জায়গাতেই যাব আমি, আর দূরে আমি কোথাও যেতে পারবো না, মানে আমার শরীর একদম সঙ্গ দিচ্ছে না। তো যাই হোক, আর আজকে পুরো মেকআপের ক্রেডিট হচ্ছে আমার মেয়ের। আমি অত সাজতেও জানি না, পারিও না, কোনোদিন সেভাবে সাজিও না। আজকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছে। তো আমার বর বলছে নাকি আমাকে সুন্দর লাগছে। বর যতক্ষণ বলছে সুন্দর লাগছে,
আর কারোর কমিটমেন্ট চাই না, আমি মেনে নিয়েছি যে সুন্দর লাগছে, ঠিক আছে। তবুও তোমরা একবার কমেন্ট করে জানিও কীরকম লাগছে, আর কারা কীরকম পুজোয় আনন্দ করছে একটু জানিও। সবাই প্রচুর আনন্দ করো, প্রচুর খাওয়া দাওয়া করো। তো চলো টাটা, গুড নাইট।